ময়দানে কারবালার মধ্যে ইমামে আলী মকামের গর্দানের উপরে সীমার যখন ছুরি চালিয়েছিল, তখন কি আমার আল্লাহ কষ্ট পান নাই? জোরে বলেন না, পান নাই? এই ইমামে আলী মকামকে যারা কষ্ট দিবে, খোদার কসম তাদের কোনো ঈমান নাই, তারা সবাই বেঈমান। কাল কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহর কোনো সুপারিশ তাদের কপালে জুটবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। আর যারা তাদের পক্ষে সাফাই মারে, ইমামে আলী মকামের হত্যার পিছনে, শহীদের পিছনে এই যে সরাসরি জড়িত নয়, এই কথা যারা বলে, খোদার কসম আমি বুঝতে আর বাকি রইল না, তারা সবাই এই দিদের হালতো ভাই, তারা মারা গেলে এই দিদের সঙ্গে হাসর নজর হবে কিয়ামতের ময়দানে। রাসূলুল্লাহর কোনো সুপারিশ তাদের কপালে জুটবে না, তারা সবাই হতভাগ্য হয়ে জাহান্নামের নির্দেশ মনে চলে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তারা সবাই মুনাফিক। তারা কি? যাদের অন্তরের মধ্যে ইমামে আলী মকামের মোহাব্বত নাই, তারা কি? তারা সবাই মুনাফিক। এই সমস্ত মুনাফিকদের কোনো বয়ান আপনারা শুনবেন না। আহলে বাইত রাসূলের বয়ান শুনবেন, আওলাদ রাসূলের বয়ান শুনবেন, সাহাবায়ে রাসূলের বয়ান শুনবেন। সবকিছু বুঝি, আমরা বুঝতে আর বাকি রইল না। আপনি ইরানের দালাল, আপনি শিয়ার দালাল, আপনি আহলে বাইত রাসূলের সাইনবোর্ড ব্যবহার করে সাহাবিয়ে রাসূলের শানে বেয়াদবি করতেছেন। খোদার কসম কাল কিয়ামতের ময়দানে এই সাহাবিয়ে রাসূল আপনার জন্য সুপারিশ করবে না, যেহেতু আপনার ভিতরে সাহাবিয়ে রাসূলের শানে বেয়াদবি আছে। ঠিক কিনা বলেন? জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় নিষ্ঠুর সীমার তোমার গলায় তলোয়ার ছালায়, যে সময় নিষ্ঠুর সীমার তোমার গলায় তলোয়ার ছালায়, হে হুসাইন নবীজির औलाद সালাম জানাই, মোরা তোমায় সালাম জানাই, মোরা তোমায়। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ পাক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আপনার উম্মতদেরকে বলেন, আমার বান্দাদেরকে বলেন। কি বলবো ইয়া আল্লাহ? আপনি বলেন, লা আসআলুকুম আলাইহি আজরা। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যত নিয়ামত, শরীয়তের যত আমল, শরীয়তের যত আইন কানুন, নামাজ, রোজা, হজ, যাকাত, এভাবে যত নিয়ামত তোমাদেরকে এনে দিয়েছি, কোন আমলের বিনিময় আমার আল্লাহ চাই না, আমি রাসূলও চাই না। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন কথা কার? জোরে বলেন না, কথা কার? এখানে এখানে ফাইল দুইজন, বলনেওয়ালা ছানেওয়ালা দুইজন। আল্লাহ পাক চাচ্ছেন কার মাধ্যমে? রাসূলের মাধ্যমে। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন আমার পক্ষ থেকে, আমি আল্লাহও চাই না, আপনি বলেন আপনিও চান না। লা আসআলুকুম আলাইহি আজরা, কোন কিছুর বিনিময়, যত নিয়ামত
আমি আল্লাহ পাক দিয়েছি আপনার মাধ্যমে, আপনি দিয়েছেন তাদেরকে। ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। রাসূল পাক বলেন, আল্লাহ পাক আমাকে দান করেন, আমি বন্টন করি। তো আল্লাহ পাক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন আমি চাই না, আমার আল্লাহও চায় না, আপনি বলেন আমি রাসূলও চাই না। কোনো কিছুর বিনিময় যদি চায় আমরা কি দিতে পারবো? কথা বলেন না। আল্লাহ যদি আমাদের কাছ থেকে কোনো বিনিময় চায়, বান্দা তোকে 3.5 হাতের বড়ি দিয়েছি, তোর মা দিয়েছি, বাবা দিয়েছি, সন্তান দিয়েছি, বিবি দিয়েছি, মেয়ে দিয়েছি, সম্পদ দিয়েছি, ব্যাংক ব্যালেন্স দিয়েছি, সেহাত জিসমানি দিয়েছি, সেহাত রুহানি দিয়েছি, মসজিদ দিয়েছি, মাদ্রাসা দিয়েছি, কত নিয়ামত আমি দিয়েছি। আমার নিয়ামতের বিনিময় দাও, আমরা দিতে পারবো? সেটা আল্লাহও জানেন, রাসূলও জানেন। তারপরেও কথা কি, একটি কথার উপরে একটি কথাকে মূল্যায়ন করতে গিয়ে আল্লাহ পাক এই কথা বলেছেন। শুধু একটা কথাকে প্রমোট করার জন্য, একটা কথাকে ভাইরাল করার জন্য, একটি কথাকে তুলে ধরার জন্য সারা পৃথিবীর মানুষের সামনে রাসূল পাকের পরিবারকে তুলে ধরার জন্য আল্লাহ পাক বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন আমিও চাই না, আপনি বলেন আপনিও চান না কোন নিয়ামতের বিনিময়। তো কি চান ইয়া রাসূলুল্লাহ? তো কি চান ইয়া আল্লাহ? তো আল্লাহ রাসূল বলেন, আমি চাই ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, একমাত্র আমি রাসূল পাকের পরিবার বর্গের ভালোবাসা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর কিছু চাই না। কি চায়? রাসূল পাকের পরিবারের ভালোবাসা, আহলে বাইত রাসূলের যাদের স্মরণে আজকে মাহফিল হচ্ছে তাদের ভালোবাসা। মাছের সাথে পানির সাথে কিসের মোহাব্বত বলেন না? এটা কি এমনি মোহাব্বত? পানির সাথে মাছের সাথে এটা কেমন মোহাব্বত? এটা কি মোহাব্বত নাকি জীবন? আপনার কথা বুঝেন না মনে হয়। আপনি যদি মাছকে বলেন, ও মাছ, আমার ঘরের মধ্যে কুরমা, বিরিয়ানি, পোলাও, দামি দামি খানার ব্যবস্থা করেছি, তোকে থাকার জন্য 5 তলা বিল্ডিং করে দিয়েছি, টাইলস করেছি, এসি লাগিয়েছি, ফ্রিজ রেখেছি, টিভি লাগিয়েছি, অনেক দামি দামি জিনিস সেখানে আছে, তুই 1 ঘন্টার জন্য সেখানে থাক। মাছ কি থাকবে? মাছ বলবে, ও আল্লাহর বান্দা, আমাকে দামি দামি জিনিস নয়, দামি বিল্ডিং নয়, দামি খাবার নয়, আমি চাই নর্দমার পানি হোক, নাপাক পানি হোক, কালো পানি হোক, যেমন পানি হোক না কেন, দামি সম্পদ থেকে আমার কাছে ওই পানি দামি। ঠিক কিনা বলেন? কারণ মাছের সাথে পানির মুহাব্বতের সম্পর্ক নয়, জীবনের সম্পর্ক। সুবহানাল্লাহ বলে। সেজন্য আল্লাহ পাক বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দিন ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। মাওয়াদ্দাত, এখানে মাওয়াদ্দাত বলা হয়েছে, মুহাব্বত বলা হয় নাই। মুহাব্বত মানে ভালোবাসা, ভালোবাসলেও কি না বাসলেও কি। আর এখানে বলা হয়েছে মাওয়াদ্দাত। মাওয়াদ্দাত মানে জীবনের সম্পর্ক। পানি যেমনি ভাবে, মাছ যেমনি ভাবে পানিবিহীন বাঁচে না, ঠিক তেমনি ভাবে কোন ইমানদার আহলে বাইত রাসূলের ভালোবাসা ছাড়া বাঁচতে পারে না। সেই কথাটাই আল্লাহ পাক বলতে চাচ্ছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য ইমানদারের কলবের ভিতরে আহলে বাইত রাসূলের ভালোবাসা আছে না নাই? যাদের ভিতরে নাই মনে করে নিবেন, বুঝে নিবেন, তাদের অন্তরের মধ্যে ইমানের রেশ মাত্র। সেই জন্য আল্লাহ পাক বলেছেন ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। মাওয়াদ্দাত মোহাব্বত নয়, পানির সাথে মাছের সাথে প্রেমের মোহাব্বত নয়, প্রেমের সম্পর্ক নয়। কিসের সম্পর্ক? পানি থাকলে মাছের জীবন, পানি না থাকলে মাছের মরণ। অনেক সময় শীতকালীন সময়
খাল বিল ডুবা এগুলো শুকিয়ে যায়। বিশেষ করে আপনাদের এখানে কম হয়, আমাদের এখানে বেশি হবে সৈদাবাদে। সেখানে তো পানি খুবই কম থাকে। যেমন বৃষ্টি হোক না কেন 1 ঘন্টা 2 ঘন্টা থেকে বেশি থাকে না, পানি চলে আসে এইদিকে আপনার দিকে, ঠিক কিনা বলেন? তা আমাদের এখানে শীতকালীন সময় পানি শুকাতে শুকাতে এক পর্যায়ে যেখানে গর্ত আছে, ছোট্ট গর্ত, ওই গর্তের মধ্যে পানি জমা থাকে, কিছু পানি, সেখানে মাছগুলো ফালিয়ে ফালিয়ে লাফিয়ে লাফিয়ে কোথায় একটু পানি আছে, সামান্য পানি আছে, ওই পানির ভিতরে এসে পড়ে, ঠিক কিনা বলেন? আর এক পর্যায়ে দেখা যায় এই যে বকগুলো আছে, বক বোগা আর কি, দলি বোগা, লাল বোগা, এই বোগাগুলো এসে ওই মাছগুলো খেতে সহজ হয়, আর পুজো করতে খেতে হয় না, সেখান থেকে সহজভাবে সেখান থেকে খেয়ে নেয়, ঠিক কিনা বলেন? কারণ মাছ বলে এই জমিনের মধ্যে বিলের মধ্যে আর পানি নাই, আমার জীবন শেষ হয়ে যাবে, সেই জন্য ফুড়ি মাছ হোক, দেড়গে মাছ হোক, যেমন মাছ হোক না কেন, লাফিয়ে লাফিয়ে কোথায় ওই সামান্যটুকু পানির মধ্যে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ পানির মাছের সম্পর্ক পানির সাথে, জীবনের সাথে, জীবনের জন্য, জীবন বাঁচানোর জন্য। তো আমার আল্লাহ বলেন, যার ভিতরে ঈমান আছে, ঈমানকে যদি বাঁচাতে চাও, কারণ ঈমানবিহীন মানুষ এগুলো পশুর চাইতেও নিকৃষ্ট। পশু অনেক ভালো, কাফের থেকে পশু অনেক ভালো। যার ভিতরে ঈমান নাই তার জীবনের কোনো দাম নাই। সেই জন্য আমার আল্লাহ বলেন, যার ভিতরে আহলে বাইতে রাসূলের মোহাব্বত নাই তার জীবনটাই বৃথা। সুতরাং জীবন যদি জীবনের মতো বাঁচাতে চাও, জীবনকে জীবনের মতো সাজাতে চাও, তাহলে তোমাদের দিলের মধ্যে, তোমাদের রূহের মধ্যে, তোমাদের জিসিমের মধ্যে, তোমাদের দিমাগের মধ্যে, তোমাদের পঞ্চ ইন্দ্রিয়ের ভিতরে, 3.5 হাতের বডির ভিতরে তোমরা আমার রাসূলের পাকের আহলে বাইতকে তোমরা প্রবেশ করিয়ে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য শায়ের বলেন, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, সেই রঙে রঙিন হলে আল্লাহ রসুল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। আল্লাহুম্মা وعلى آله। গভীর মনোযোগ বলতেছিলাম, যারা ইমানদার রসুলে পাকের হাঁটি হাঁটি আশিক রসুল, যাদের ভিতরে রসুল্লাহর মোহাব্বত আছেন, নিঃসন্দেহে তাদের ভিতরে আওলাদ রসুলের মোহাব্বত আছে। আর যার ভিতরে রসুল্লাহর মোহাব্বত থাকবে না, রসুল্লাহর সুন্নতের মোহাব্বত থাকবে না, আমার নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমি রসুলের পাকের সুন্নতকে ভালোবাসে তারা মূলত আমাকে ভালোবাসে, আর যারা আমাকে ভালোবাসে তারা আমার সঙ্গে জান্নাতে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল হাসানু ওয়াল হুসাইনু ফি শাবাবে আহলিল জান্নাহ। আমার ইমামে আলী মাকাম, ইমামে হাসান, ইমামে হুসাইন, তারা দুইজন জান্নাতি যুবকদের সরদার, জান্নাতি যুবকদের সরদার। হাদিসে পাকের মধ্যে আরো বলে, আমার নবী ইরশাদ করেন, মান আহাব্বানি ওয়া মান আহাব্বা হাযাইন ওয়া আহাব্বাল ওয়া আবাহুমা ওয়া উম্মাহুমা কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামাহ। আমার নবী ইরশাদ করেন, তিরমিজির বর্ণনায় আসছে, আমার নবী ইরশাদ করেন, যারা আমাকে মুহাব্বত করে, আমাকে ভালোবাসে, এবং যারা এই দুইজনকে ভালোবাসে, এই দুইজন মানে কে? ইমামে হাসান, ইমামে হুসাইন। রাসূলে পাক বলেন, যারা আমাকে ভালোবাসে,
আর যারা এই দুইজন জান্নাতি যুবককে ভালোবাসে এবং যারা তাদের বাবাকে আলীকে ভালোবাসে আর যারা তাদের মা ফাতেমাকে ভালোবাসে, তারা কিয়ামতের ময়দানে এমন ভাবে আমার সঙ্গে থাকবেন যেইভাবে আল্লাহ পাক জাল্লা শানুহু কিয়ামতের ময়দানে আমাকে ইজ্জত দিবেন, আমাকে স্টেজ দিবেন। সে স্টেজ বরাবর আমার ওই উম্মত আমার সঙ্গে থাকবে। যে উম্মত আমাকে ভালোবাসে, আমার হাসান হোসেনকে ভালোবাসে, আমার আলীকে ভালোবাসে, আমার ফাতেমাকে ভালোবাসে, কিয়ামতের ময়দানে আমার সঙ্গে তারা এমন ভাবে থাকবে, আমাকে যেই দরজার মধ্যে রাখা হবে, যে স্টেজের মধ্যে রাখা হবে, যে সম্মানিত স্থানের মধ্যে রাখা হবে, তাদেরকেও সেই সম্মানিত স্থানের মধ্যে রাখা হবে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই মোহাব্বত আমাদের ভিতরে আছে? কই আছে? থাকলে তো মাহফিলের প্যান্ডেল ভরাট হয়ে যেত। এখন কিন্তু আমরা গেলে মির্জির দোকানের প্রায় 7 দোকানের মধ্যে টিভি চলতেছে, ঠিক না ব্যাটিং বলেন? আজকে সকালে আর্জেন্টিনা আর কি দল? হ্যাঁ, কলম্বিয়া নাম খুঁজতে হবে, আমি কিন্তু জানি না, এগুলোকে আমি দেখি না। আর্জেন্টিনাদের কলম্বিয়ার ম্যাচ, ফুটবল ম্যাচ, এই খেলা দেখার জন্য অনেক ছেলে মেয়ে ঘুমাই নাই বিলকুল। কারণ ঘুমিয়ে গেলে তো খেলা বাদ ধরে যাবে, হাতছাড়া হয়ে যাবে, পরে কিন্তু আবার হাইলাইট দেখা যাবে। তারপরে এটা কি, এটা মজা লাগবে না, লাইভ দেখতে হবে। কি দেখতে হবে? আরে ভাই, আপনি ফুটবল ম্যাচের লাইভ দেখতেছেন, আপনার লাইভের খবর আছে? আপনার লাইফের খবর আছে? আপনি ফুটবল খেলার লাইভ দেখতে দেখতে জীবন শেষ, আপনার লাইফ শেষ। আল্লাহর কাছে কি জবাব দিবেন? 2-3 ঘন্টা মাহফিল শুনতে আপনার ইচ্ছা হয় না, আর 2 ঘন্টার ফুটবল খেলা দেখার জন্য সারা রাত আপনি নির্ঘুম রাত্রিতে কাটিয়ে দিয়েছেন। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কোন মুখে উঠবেন? কবর থেকে উঠতে পারবে? কথা বলেন না, পারবে? সেই জন্য আল্লাহর সামনে গিয়ে চেহারা দেখা, আল্লাহর সামনে গিয়ে মুখ দেখাতে চাইলে ইমামে আলী মকামের মোহাব্বতে প্যান্ডেলের নিচে চলে আসুন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া সালামুন ইয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচী উম্মুল ফদল রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একদিন স্বপ্ন দেখলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসিম মুবারক থেকে এক টুকরা গোশত হযরত উম্মুল ফদলের কোলের মধ্যে পড়েছেন। সুবহানাল্লাহ বলবেন? কথা বুঝতেছেন? উম্মুল ফদল রাসূল পাকের চাচী, তিনি স্বপ্নে দেখলেন রাসূল পাকের শরীর মুবারক থেকে এক টুকরা গোশত হযরতে উম্মুল ফদলের কোলের মধ্যে পড়েছেন কেটে। এই স্বপ্ন দেখে উম্মুল ফদল কাঁপতে কাঁপতে রাসূল পাকের দরবারে চলে আসছেন। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি খুব ভয়ানক স্বপ্ন দেখেছি। আল্লাহর নবী বলেন, ও আমার চাচী, কি স্বপ্ন দেখেছো একটু বলো। এই কথা বলার পরে উম্মুল ফদল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, আমি দেখেছি আপনার জিসিম মুবারক থেকে একটি পবিত্র গোশতের টুকরা আমার কুলের মধ্যে কেটে পড়েছে। স্বপ্নটা ভয়ানক। রাসূল পাকের জিসিম থেকে, রাসূল পাকের শরীর থেকে গোশত কেটে পড়ে যাওয়া, এটা কি? এটা ভয়ানক না? আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী মুস্কি হেসে দিলেন, বললেন, ও আমার চাচী, যদি আবার স্বপ্নটি দেখেছ ভয়ানক, কিন্তু এটা মোটেও ভয়ানক নয়, এটা একটা সুন্দর স্বপ্ন আপনি দেখেছেন। ইয়া রাসূলুল্লাহ, কিভাবে সুন্দর স্বপ্ন একটু বলেন না? আল্লাহর নবী বললেন,
ও আমার চাচি, অনতি বিলম্বে আমার ফাতেমার ঘরে 14 তারিখের চাঁদ উদয় হবে। আমার ফাতেমার ঘরের মধ্যে একটা যুবক, একটা শিশু, জান্নাতি শিশু তশরিফ আনবেন। সেটা সর্বপ্রথম তোমার কোলের মধ্যে দেওয়া হবে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। স্বপ্নে দেখলো কি আর তার তাবির কি? সুবহানাল্লাহ বলবেন না? পরবর্তী দেখা গেল হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেকম থেকে নূরানী একজন সন্তান পৃথিবীতে তশরিফ আনলো। সেটাকে সর্বপ্রথম উম্মুল ফদলের কোলের মধ্যে দেওয়া হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকজন উম্মুল ফদল রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত ইমাম আলী মকামকে কোলে নিলেন। কোলে নেওয়ার পরে কিছুক্ষণ কোলে নেওয়ার পরে রাসূলুল্লাহর দরবারে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতি ইমামে হোসেনকে আপনি একটু কোলে নেন। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় নিষ্ঠুর সীমার তোমার গলায় তলোয়ার ছালায়, যে সময় নিষ্ঠুর সীমার তোমার গলায় তলোয়ার ছালায়, হে হোসেন নবীজির औलाद সালাম জানাই, মোরা তোমায় সালাম জানাই, মোরা তোমায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামে হুসাইনের এমন কোন জায়গা নাই শরীরের মধ্যে যেখানে রাসূলুল্লাহর ঠোঁট মোবারক লাগে নাই। সুবহানাল্লাহ বলেন। উম্মুল ফদল রাসূলুল্লাহর কোলের মধ্যে ইমামে আলী মকামকে দিলেন, ইয়া রাসূল একটু কোলে নেন। কোলে দেওয়ার পরে উম্মুল ফদল অন্য কাজের মধ্যে চলে গেলেন। দেখতে পাচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ঝড় বৃষ্টি মেঘ, এই কাজের মধ্যে যে সমস্ত ফেরেশতাগণ রয়েছেন ওই ফেরেশতাগুলো রাসূলুল্লাহর দরবারে তশরিফ আনলেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তশরিফ যখন নিয়ে আসলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। সালামের উত্তর দেওয়া হলো। আমার নবীর কোলের মধ্যে হযরত ইমাম আলী মকাম রয়েছেন। ফেরেশতারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইমাম আলী মকামকে খুবই মুহাব্বত করেন তাই না? তো রাসূলুল্লাহ বললেন, হ্যাঁ আমি বেশি মুহাব্বত করি। ওই ফেরেশতারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই ইমাম আলী মকামকে তো মুহাব্বত করেন, কিন্তু আপনার নামদারি কিছু মুসলমান নামদারি মুনাফিক আপনার উম্মত এই ইমাম আলী মকামকে ময়দানে কারবালার মধ্যে শহীদ করে দিবেন। নাউজুবিল্লাহ বলেন। আপনি ইমামে আলী মকামকে মুহাব্বত করেন, এত মুহাব্বত করেন, এই মুহাব্বতের পাত্র ইমামে আলী মকামকে ময়দানে কারবালার মধ্যে আপনার কিছু নামদারি মুনাফিক উম্মত তাকে গরু ছাগলের মতো জবাই করে দিবেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না শুরু করে দিলেন। এরপরে ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই নয়, যে স্থানের মধ্যে আল বেদায়া ওয়ান নেহায়া কিতাবের মধ্যে এই ঘটনাগুলো আছে,
ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই নয়, যে স্থানের মধ্যে আপনার নাতি ইমামে আলী মকামকে শহীদ করা হবে সেই জায়গার মাটিও আপনাকে এনে দেখাতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহর সামনে ফেরেশতারা এভাবে একটু থাপ্পড় দিলেন মাটির মধ্যে, সঙ্গে সঙ্গে মাটি উপস্থিত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর সেই মাটিগুলো রাসূল পাকের হাত মোবারকের মধ্যে আছেন। প্রতিমধ্যে উম্মুল ফদল এই দৃশ্য দেখলেন। উম্মুল ফদল এই দৃশ্য দেখলেন। দেখার পরে রাসূলুল্লাহর চোখ মোবারক থেকে পানি ঝরতেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যখন আমি ইমামে আলী মকামকে হাত আপনার কোলে দিলাম, তখন আপনি খুশি মনে তাকে কোলে নিলেন, আর কিছুক্ষণের মধ্যে আপনি কি কষ্ট পেয়েছেন, আপনি কাঁদছেন কেন? তো রাসূলুল্লাহ বলেন, উম্মুল ফদল শুনেন, শুনেন, এই আমার ইমামে আলী মকামকে আমার নামদারি কিছু মুনাফিক উম্মত তাকে হত্যা করবে, শহীদ করবে, সেই জন্য আমি কাঁদতেছি। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এর পরবর্তীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে ওই মাটিগুলো দিলেন। উম্মে সালমা, এগুলো রাখো। উম্মে সালমা তার শাড়ির আঁচলের মধ্যে এগুলো বেঁধে রেখেছেন। পরবর্তীতে দেখা যাচ্ছে রাসূল পাক আরো বলেছেন, যখন এই মাটিগুলো লাল হয়ে যাবে, তুমি বুঝে নিবে আমার ইমামে আলী মকাম ময়দানে কারবালার মধ্যে শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। শুধু মুসলমান হলে হবে না, যেসব মুসলমানের ভিতরে ইমামে আলী মকামের প্রতি দুশ্মনী আছে, সেই মুসলমান সারা জীবন ইবাদত করলেও, নামাজ পড়লেও, রোজা রাখলেও তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এখন তো দেখা যায় মিডিয়ার মধ্যে বসে বসে বিভিন্ন মাহফিলের মধ্যে বলা হয় যে ইমামে আলী মকামের হত্যার পিছনে এজিদের সরাসরি কোনো হাত ছিল না। সরাসরি কি? সরাসরি কোনো হাত ছিল না। সরাসরি কি জন্য? আমি একজন আলেম মানুষ, আমি যদি মনে করেন আপনাদের মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব, প্রতি হুজুরকে যদি আমি মেরে ফেলতে চাই, আমি মারলে তো ধরা খেয়ে যাব। এক্সাম্পল স্বরূপ, আমি মারবো না তো, এমনি বুঝাচ্ছি আপনাদেরকে। আমি মারলে আপনাদের সামনে ধরা খেয়ে যাব, ওনাকে মারতে গেলে আমার ফিট থাকবে না। সেই জন্য আমি কি করব? আমি কিলার, যারা হত্যা করেন, যারা খুন করেন, তাদেরকে টাকা দিয়ে কি করব? আয়ার করব, যে তোমাকে 1 লক্ষ টাকা দেব, লতিফ হুজুরকে মেরে ফেলবে। তো এখানে কি সরাসরি না আনসরাসরি? ডাইরেক্টলি কি নাকি ইনডাইরেক্টলি? ইনডাইরেক্টলি। আমি তো সরাসরি মারি নাই, মারাইছি আরেক জনের মাধ্যমে। তো অপরাধী কি আমি হই নাই? কথা বলেন না। আরে যিনি মারছেন তিনি টাকার লোভে মারছেন, যিনি মারাইছেন তিনি 1 নম্বর অপরাধী। ঠিক কিনা বলেন? এখানে যদিও বা সীমার সে লানত প্রাপ্ত, টাকার লোভে সেই ইমাম আলী মকামের উপরে হত্যা ছুরি চালিয়েছেন, কিন্তু প্রথম আসামিকে। কথা বলেন না। তাহলে এই কথার দ্বারা বোঝা যায় আমাদের বাংলাদেশেও কিছু এজিদের উত্তরসূরি আছে না নাই? কিছু এজিদ পরবর্তীতে ইজিদ বিয়ে করেছেন, এজিদ পরবর্তীতে বিয়ে করেছেন, সেই পরিবারের সন্তান বর্তমানে তারা মিডিয়ার মধ্যে বসে বসে ইমামে আলী মকামের হত্যার পিছনে এজিদ জড়িত ছিল না এই কথা যারা বলেন, তো আমি বলবো তারা হচ্ছে সবাই এজিদের পরবর্তী বউয়ের সন্তান। এই কথা ঠিক না ব্যাঠিক? যদিও আপনাদের মনে মনে ব্যাঠিক লাগে, কিন্তু কথা ঠিক। কথা কি? কথা ঠিক। কারণ মান তাসাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। অন্তরের শোনা বদনে চিনে যায়। আপনি যখন ইমামে আলী মকামের কথা কোনো একজন দুশমন আহলে বাইতুর রাসূলের সামনে বলবেন, সে তেলে বেগুনে জ্বলে উঠবে। ঠিক কিনা বলেন না? এগুলো এগুলো কেন বলতো? আর এগুলো তো বাদ দাও, অন্য কথা বলো। একজন খতীব, তার উপরে গুরু দায়িত্ব, মুসল্লিদেরকে আহলে বাইতুর রাসূলের
বয়ান করা, আহলে বাইত রসুলের প্রেম মোহাব্বত মুসল্লিদের অন্তরে ঢুকিয়ে দেওয়া, এটা তার দায়িত্ব। কিন্তু তিনি সেটা করে নাই। তিনি হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের বর্ণনা দিচ্ছেন কোথায়? ইমামে আলী মকামের মাসে, আহলে বাইত রসুলের ভালোবাসার মাসে, আহলে বাইত রসুলের শাহাদাতের মাসে তিনাদের বয়ান না করে হযরতে হানজালার শহীদের বর্ণনা করতেছেন। তাহলে বোঝা যায় তাদের ভিতরে দুশমন রসুলের, তাদের ভিতরে আহলে বাইত রসুলের দুশমনী আছে না নাই? আল্লাহ পাক জাল্লা শানুহু এই সমস্ত দুশমন রসুল থেকে, দুশমনানে আহলে বাইত রসুল থেকে আমাদের সুন্নি মুসলমানকে হেফাজত করুক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই নাতি ইমামে আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী কত ভালোবাসতেন, বিভিন্ন সময় আপনার উলামায়ে কেরামদের জবানে শুনেছেন। নামাজ কার জন্য? জোরে বলেন না। নামাজ আল্লাহর জন্য। নামাজের ভিতরে কোনো মানুষকে সালাম দেওয়া যাবে না। নামাজের ভিতরে কোনো মানুষের সালামের উত্তর দেওয়া যাবে না। নামাজের ভিতরে আমার ফানি পিপাসা লাগছে এটা বলা যাবে না। কিছু খাওয়া যাবে না। কারণ নামাজ হচ্ছে লা সলাতা ইল্লা বিহুজুরিল কলব। কোনো নামাজ হবে না, কোনো নামাজেই নাই, কোনো নামাজেই নাই হুজুরি কলব ছাড়া। হুজুরি কলব মানে বান্দা আর আল্লাহ, বান্দা এবং আল্লাহ, মাঝখানে আর কেউ নাই। সেই নামাজের ভিতরে আহলে বাইত রাসূলের মহব্বত আছে না নাই? কোথায় আছে? এই কথা তো আপনি কাউকে বলেন, দুশমন রাসূলকে বলেন, সে বলবে কোথায় আছে? উত্তর দিতে হবে কিনা? কথা বলেন না, উত্তর দিতে হবে না? আমরা নামাজের ভিতরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ বলি কিনা? আল্লাহু আকবার বলেন। আহলে বাইত রাসূলের ভালোবাসা নামাজের ভিতরে, শুধু বাইরে নয়, নামাজের ভিতরেও আহলে বাইত রাসূলের ভালোবাসা আল্লাহ পাক ফিট করে দিয়েছেন। কারণ আমার আল্লাহ জানেন, আমার নবী জানেন, ১৫০০ বছর পরে হলেও আমার আওলাদের উপরে বেয়াদবি করা হবে, সেই জন্য বেয়াদবি করো, কোনো অসুবিধা নাই, কিন্তু নামাজের ভিতরে বাধ্য হয়ে আহলে বাইত রাসূলকে সালাম দিতে হবে, তাদের উপরে দরুদ শরীফ পড়তে হবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। নামাজের ভিতরে আছে না নাই? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, রাসূলের উপরে দরুদ, রাসূলের আহলে বাইতের উপরেও দরুদ। এই দরুদ যদি না পড়েন আপনার নামাজ হবে? বুলুক করবে না পড়লে আপনি যদি সহ্য দেন আল্লাহ পাক কবুল করে নেবেন, কিন্তু ইচ্ছা করে না পড়লে আপনার নামাজই হবে না, আপনার ঈমান সহ চলে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ইমামে আজম ইমাম আবু হানিফা নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ফতোয়া প্রণয়ন করেছেন। তিনি বলেছেন, যেই ব্যক্তি বুলুক্রমে মনে করেন 4 রাকাত নামাজ, 4 রাকাত নামাজের মধ্যে 2 রাকাতের মধ্যে আমরা আত্তাহিয়াত এটা পড়ি, ঠিক কিনা বলেন? আত্তাহিয়া পড়ে আমরা উঠে যাই 3য় রাকাত পড়ার জন্য। তো ইমাম আজম বলেন, কেউ যদি 2 রাকাতের মধ্যে আত্তাহিয়া পড়বেন, এটা নিয়ম, এটাই শরীয়তের ফায়সালা। কিন্তু সে আত্তাহিয়াত পড়ার পরে কেউ যদি বুলুক্রমে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলে ফেলে, তার উপরে ওয়াজিব হয়ে যাবে সহি সিজদা দেওয়া, আর যদি সহি সিজদা না দেয় তার নামাজ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি স্বপ্নের মধ্যে দেখা দিলেন। কার স্বপ্নের ভিতরে? ইমাম আজমকে দেখা দিলেন, ও ইমামে আজম আবু হানিফা নোমান ইবনে সাবিত, তুমি কেন এই ফতোয়া দিলা যে নামাজের ভিতরে আত্তাহিয়া পড়ার পরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বললে তার উপরে সিজদায়ে সাহু ওয়াজিব কেন করে দিলা? ইয়া রাসূলুল্লাহ, উম্মতের উপরে সজ্ঞানে জাগ্রত অবস্থায় হুঁশ ঠিক করে, ব্রেন ঠিক করে, দিমাগ ঠিক করে আপনাকে সালাম দিতে হবে, আপনার উপরে দরুদ শরীফ পড়তে হবে। তার কেমন সাহস বুলুক্রমে নামাজ ভুলে গিয়ে সেই ব্যক্তি আপনার নামটা বুলুক্রম নিবে, সেই জন্য আমি তার উপরে সিজদায়ে সাহু দেওয়া ওয়াজিব করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ।
এমন আশিক রসুল ইমামে আজম। কেউ যদি আল্লাহুম্মা সাল্লি আলা বলেন, সিজদায়ে সাহু দিতে হবে না। মনে রাখবেন মাসালা। কেউ যদি আত্তাহিয়া পড়ার পরে আল্লাহুম্মা সাল্লি আলা পর্যন্ত গেছে, মনে হয়েছে যে মনে পড়েছে আমি তো 4 রাকাত পড়তেছি, 2 রাকাতের মধ্যে আমি দুরূদ শরীফ পড়তেছি কেন, এইটা যখন মনে পড়ে গেল, আল্লাহুম্মা সাল্লি আলা পর্যন্ত গেছে, মুহাম্মদ পর্যন্ত যায় নাই, এর মধ্যে উঠে গেলে আর সাহু সিজদা দিতে হবে না। কিন্তু মুহাম্মদ পর্যন্ত যাওয়ার পরে যখন গেছে যাবে, সঙ্গে সঙ্গে তাকে সহিহ সিজদা অবশ্যই দিতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যাদের নাম নামাজের ভিতরে মোহাব্বত নিয়ে নিতে হয়, মোহাব্বত অন্তরে ধারণ করে যাদের নাম নিতে হয়, আর বলুক ইচ্ছাকৃত কেউ যদি না পড়ে তার নামাজে হবে না, আর তার ঈমান সহ চলে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কারণ দরুদ শরীফের মোহাব্বত যার ভিতরে নাই, তার ভিতরে নবীর মোহাব্বত আছে? কথা বলেন না। কারণ আমার নবী বলেছেন, লা ঈমানা লিমান লা মুহাব্বতা লা, যার ভিতরে রসুলে পাকের মোহাব্বত নাই তার ভিতরে ঈমানও নাই। তো রসুলে পাকের মোহাব্বত থাকলে তার মধ্যে রসুলে পাকের দরুদ শরীফের মোহাব্বত থাকবে, ঠিক কি না বলেন? আর যার ভিতরে দরুদ শরীফের মোহাব্বত নাই, যার ভিতরে আলে রসুলের মোহাব্বত নাই, তার কোনো নামাজে হবে না, তার কোনো নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। সালাতুন ইয়া নামাজ আল্লাহর জন্য বলেছিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াচ্ছেন মসজিদ নববী শরীফের ভিতরে। এই অবস্থায় ইমামে আলী মকাম 7-8 বছরের ছেলে দৌড়ে এসে রসুল পাকের সিজদা দেওয়া অবস্থায় গর্দানের উপর বসে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। মনে করেন অনেক সময় দেখা যায় দাদা এবং নাতি, নানা এবং নাতির মধ্যে অনেক মহব্বত আছে না নাই? এই মহব্বত কোত্থেকে পেয়েছেন? রসুলের পাক থেকে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘরের মধ্যে নাতি আছে, আর বউরে কোনো খবর নাই, ফুলারও কোনো খবর নাই, শুধু নাতির খবর। আমার নাতি কেমন আছে? অজি ও আমার ভাইয়ে, আমার নাতি কেমন আছে, আমার নাতনি কেমন আছে, সে ভালো আছে, একটু আমার নাতিকে নিয়ে বেড়াতে আই। আমরা বলি কিনা? কথা বলেন না। যখন মেয়ে ঘরেতে ছিল মেয়ের মোহাব্বত, বিয়ে দেওয়ার পরে তখন মেয়ের মোহাব্বত, জামের মোহাব্বতও আছে। যখন কোনো ছেলে মেয়ে হয়েছে, নাতি নাতনি হয়েছে, মোহাব্বত সবগুলো নাতির ভিতরে। সুবহানাল্লাহ বলেন। বেড়াতে যাওয়ার সময় পকেটে করে আমার নাতি চকলেট পছন্দ করে, একটা চকলেট নিয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। কমপক্ষে নামাজ, অ্যাটেনশন প্লিজ, এদিকে তাকান, কথা ভালো করে খেয়াল করেন। নামাজ কার জন্য? নামাজ আল্লাহর জন্য। সেই নামাজের মধ্যে সিজদা কার জন্য? নামাজের জন্য গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব হচ্ছে সিজদা দেওয়া। সিজদা দেওয়া নামাজের মধ্যে ফরজ। কেউ যদি সিজদা দিতে ভুলে যায় তার নামাজ হবে না, ফাতের হয়ে যাবে, নামাজ শেষ হয়ে যাবে, আবার নতুনভাবে পড়তে হবে। রাসূল পাক সিজদায় গেলেন, আর ইমামে আলী মকামে সিজদার মধ্যে রাসূল পাকের গর্দান ধরে বসে গোড়া চালাচ্ছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সিজদার মধ্যে আছেন, একবার, দুইবার, তিনবার সিজদার মধ্যে সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা বলতেছেন। আল্লাহ পাক বলেন, ও জিবরাইল যাও আমার নবীকে বলো, আমার ইমাম আলী মকাম যতক্ষণ পর্যন্ত নিজের ইচ্ছায় রাসূলুল্লাহর গর্দান মোবারক থেকে নামে নাই, ততক্ষণ পর্যন্ত যেন তিনি সিজদার মধ্যে থাকেন। তাহলে ইমামে আলী মকামকে আল্লাহ পাক ভালোবাসেন কিনা? আমার আল্লাহ বলেন, আমার ইমামে আলী মকাম যদি রাসূলুল্লাহ গর্দান মুবারক সিজদা থেকে তোলার সময় যদি আমার ইমামে আলী মকাম পড়ে যায়, কষ্ট পায়, আমি আল্লাহ পাক কুদরতি অন্তরে কষ্ট পাবো। তা আপনাদের কাছে প্রশ্ন, ময়দানে কারবালার মধ্যে ইমামে আলী মকামের গর্দানের উপরে সীমার যখন ছুরি চালিয়েছিল, তখন কি আমার আল্লাহ কষ্ট পান নাই? জোরে বলেন, পান নাই? এই ইমামে আলী মকামকে যারা কষ্ট দিবে, খোদার কসম তাদের কোনো ঈমান নাই, তারা সবাই বেঈমান। কাল কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহর কোনো সুপারিশ তাদের কপালে জুটবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। আর যারা তাদের পক্ষে সাফাই মারে, ইমামে আলী মকামের
হত্যার পিছনে, শহীদের পিছনে এই যে সরাসরি জড়িত নয়, এই কথা যারা বলে খোদার কসম আমি বুঝতে আর বাকি রইল না, তারা সবাই এই দিদের হালতো ভাই, তারা মারা গেলে এই দিদের সঙ্গে হাসর নজর হবে কিয়ামতের ময়দানে। রাসূলুল্লাহর কোনো সুপারিশ তাদের কপালে জুটবে না, তারা সবাই হতভাগ্য হয়ে জাহান্নামের নির্দেশ মনে চলে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তারা সবাই মুনাফিক। তারা কি? যাদের অন্তরের মধ্যে ইমামে আলী মাকামের মোহাব্বত নাই, তারা কি? তারা সবাই মুনাফিক। এই সমস্ত মুনাফিকদের কোনো বয়ান আপনারা শুনবেন না। আহলে বাইত রাসূলের বয়ান শুনবেন, আওলাদ রাসূলের বয়ান শুনবেন, সাহাবায়ে রাসূলের বয়ান শুনবেন। অনেক সময় বলা হচ্ছে সাহাবায়ে রাসূলের বয়ান আহলে বাইত রাসূলের বয়ানের মধ্যে কেন করা হয়? আছে না নাই? এইগুলো তো শিয়ার দালাল। কিসের দালাল? শিয়া। আছে না নাই? ইমামে আলী মাকামের মোহাব্বত আমাদের উপর ফরজ, আহলে বাইত রাসূলের মোহাব্বত আমাদের উপর কি ফরজ। কিন্তু আপনি যদি ঘটনার প্রসঙ্গে কোনো সাহাবীর বয়ান করেন, এটা গুনাহ হবে? কথা বলেন। কারণ রাসূল পাকের সাহাবীদের মধ্যে অনেকে আছে আওলাদ রাসূল। যারা রাসূল পাকের সাহাবী, যারা আওলাদ রাসূল, তারা আওলাদ রাসূল, সাহাবীয়ে রাসূল। সুবহানাল্লাহ বলেন। তা আপনি কোন মুখে বললেন যে আহলে বাইত রাসূলের মাহফিলের মধ্যে সাহাবীয়ে রাসূলের বয়ান কেন করা হয়? তাহলে বোঝা যায় আপনার অন্তরে আহলে বাইত রাসূলের ভালোবাসার নাম দিয়ে মানুষকে বোকা করে আপনি সাহাবীয়ে রাসূলের শানে বেয়াদবি করতেছেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমরা আর বেকুব থাকবো না, আমরা বেকুফের স্বর্গে বসবাস করতেছি না, আমরা সবকিছু বুঝি, আমরা বুঝতে আর বাকি রইল না। আপনি ইরানের দালাল, আপনি শিয়ার দালাল, আপনি আহলে বাইত রাসূলের সাইনবোর্ড ব্যবহার করে সাহাবীয়ে রাসূলের শানে বেয়াদবি করতেছেন। খোদার কসম কাল কিয়ামতের ময়দানে এই সাহাবীয়ে রাসূল আপনার জন্য সুপারিশ করবে না, যেহেতু আপনার ভিতরে সাহাবীয়ে রাসূলের শানে বেয়াদবি আছে। ঠিক কিনা বলেন? সাহাবীয়ে রাসূলের শানে বেয়াদবি করে আওলাদ রাসূলকে মহব্বত করলে হবে? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে সাহাবীয়ে রাসূলও আমাদের মাথার তাজ, আওলাদ রাসূল আমাদের মাথার তাজ। ঠিক কি রে বলে? এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের চূড়ান্ত ফয়সালা। এর বাইরে আর কোনো মাসালা, কোনো ফয়সালা আমরা মানি না। আমরা আহলে বাইত রাসূলকে মহব্বত করব, সাহাবীয়ে রাসূলকেও মহব্বত করব। আমরা দুইয়ের মাঝখানে আমরা আহলে বাইত রাসূলকেও মানবো, সাহাবীয়ে রাসূলকে মানবো। আহলে বাইত রাসূল তারা হচ্ছে কি জানেন? সমুদ্রের মধ্যে আপনি যখন যাবেন, নাবিকরা যখন যায়, যখন উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দিক নির্দেশনা খুঁজে পায় না, তখন আমার নবী বলেছেন, ও আমার সাহাবায়ে কেরামরা, ও আমার উম্মতি মুহাম্মদী শুনো, কিয়ামত পর্যন্ত সাহাবীয়ে রাসূল থাকবে না, কিন্তু আওলাদ রাসূল থাকবে। তোমরা যখন দিশেহারা হয়ে যাবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ ভুলে যাবে, তখন তোমরা একটা কাজ করবে, তোমরা আমার আহলে বাইতের রাসূলের দামান ধরবে, তাদেরকে মহব্বত করবে, তারা যেই পথে চলবে তোমরা সেই পথে চলবে। কারণ আহলে বাইত রাসূল কিয়ামত পর্যন্ত থাকবে, কিন্তু সাহাবীয়ে রাসূল কিয়ামত পর্যন্ত থাকবে না। সেই জন্য আমার নবী বলেছেন, আসহাবিকান নুজুম, আমার সাহাবায়ে কেরামরা সবাই আসমানের তারকার তুল্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কাকে বাদ দিবেন? কাউকে বাদ দেওয়া যাবে? কথা বলেন না। সাহাবায়ে কেরাম আসহাবিকান নুজুম। রাতের অন্ধকারে আপনি হাঁটছেন, অমাবস্যার রাত, চন্দ্র নাই, আলো নাই, কোনো লাইটিং নাই, কোনো বল নাই, কোনো কিছু নাই। এই অবস্থায় আসমানের যে তারকাগুলো আছে, এই তারকার একটা পহর আছে, আলো আছে, সে আলোর ভিতরে ভিতরে আপনি হাঁটতে পারবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলেছেন আসহাবিকান নুজুম, আর আহলে বাইত রাসূলকে বলেছেন, ও নাবিকরা, যেমনি ভাবে তোমরা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম তোমার দিক নির্দেশনা খুঁজে পাও না, তখন তোমরা ওই আসমানের বড় বড় যে তারকাগুলো আছে, তারা এগুলো বুঝতে পারে কোন তারকা কোন কোন দিকে, তারা এই তারকা ধরে দিক নির্দেশনা নির্ণয় করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের জন্য যেভাবে তারকাকে দিক নির্দেশনা স্বরূপ তারা ব্যবহার করে, ঠিক তেমনি ভাবে কিয়ামত পর্যন্ত আমার আহলে বাইত রাসূল থাকবে, আওলাদ রাসূল থাকবে। তোমরা ইসলামের মূল মশাল, ইসলামের মূল স্তম্ভ আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে
আসহাবে রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের মূল মশাল হচ্ছে সাহাবিয়ে রাসূল, আসহাবে রাসূল এবং আহলে বাইত রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। কাউকে বাদ দেওয়া যাবে না।